আসসালাম, কি অবস্থা সবার? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নবল। ওকে। আহ তো চলেন দাঁড়ান এক মিনিট। ওকে, এটাই ছিল। ওকে। আম, স্যার ওই টেলিন্ডের আপডেট এসে তো ঝামেলায় পড়লাম। আরে মানে নতুন করে প্রজেক্ট যারা করবে তাদের তো ঝামেলা। ইয়েস, ইয়েস, ইয়েস। দাঁড়ান আমরা এখানে দেখি। এই জায়গা config.js এমপিএম আই, নো আপডেট। ও বলতেছে আপডেট, কেমন আপডেটেড আছে? মানে স্যার আমাদের পুরাতন প্রজেক্টকে আপডেট করতে যাচ্ছেন এইটা? হ্যাঁ, টেলেন্স তা তো মনে হয় না। এটা স্যার tailwind.config.js ফাইলটা নাই নতুন। 24 আওয়ার সাপোর্টে কল দিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা বসেছিল, করতে পারলো না কিছু। অনেক চেষ্টা করলো। কে ছিল? আর কি যেন নামটা, নামটা তো মনে নেই। রায়ান। এরকমই রাত- কিছু একটা। রাতে বেলা? হ্যাঁ, রাত্রেবেলা 6টার সময় আমি ফোন দিছিলাম, 7:30 না 8টার দিকে। আবু বকর সিদ্দিক মনে হয়। না না, উনি না। ওনার নাকি ডিউটি টাইম ওভার ছিল। বললো যে আপনার এই সে মেসেজের রিপ্লাই কেউ দিচ্ছিল না, পরে আমি এসে দিলাম। আহ, মানে স্যার ওই যে এনপিএম ওইটা পর্যন্ত হুম, হয়, এনপিএক্স যেটা ওইটা হয় না। পুরাতনটাও ইনস্টল হয় না। কি বলে? ফোনটা ইনস্টল হচ্ছে, না, পুরাতনটা তো হয়ই না, আর নতুনটা হয়। বাট ওই কনফিগ ডট আপডেট জেএস হয়ে টা নাই। গেছে। আচ্ছা, আমারটা মাইগ্রেট করতেছে, দেখি করুক। ইনস্টলেটেড প্যাকেজ। ওকে। এখন কনফিগ তার আর আমাদের দরকার নাই, এটা কেটে দিই। আমরা নিজেরাই চলে গেছি টেলেন্টের আরেকটায়। তো চলেন এমপিএম রান ডেভ দিয়ে দেখি কি ঘটে। তো কনফিগে তো অনেক কিছু রাখছিলাম। ও, আরে ডিলিট করার আগে একটু চেক করা উচিত ছিল না? জি স্যার, অনেক কিছু ছিল। ওটা এখন পামু কেমনে? এখন এই রিসেকে আইসে বিহেভিয়ার আইসে ভালো করে। আইসে 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 বলছি। ওখানে কন্ট্রোল জেড দিলেও চলে আসে। হুম, আসছে আসছে। আমিও ওগুলো ডিলেট দিয়ে দিছিলাম একটা। কে ইটালি ক্লাস, ওকে। এরপরে আমাদেরকে তাহলে কে এইটা ইম্পোর্ট করতে হবে কোথায়? ইউজিং হোয়াইট, হোয়াইট কনফিগে এটাকে ইম্পোর্ট করতে হবে, করে দিচ্ছি। আর এই প্লাগইনটা কমা। ওকে। আর এই যেখানে ইম্পোর্ট একটা আছে। ডট এইটা। দুনিয়াতে সব থেকে ইন্টারেস্টিং কোশ্চেন হচ্ছে হু এম আই। ইন্ডেক্স ডট চিনো? সেম সেম। ইন্ডেক্স ডট সিএসএস এ এত কিছু করতে এলো।
আমাকে দেখি। ওকে তার ওকে তার মানে আমাদের এটা ইনপুট হইছে। ইন্টিজার সিএসএস অনেক কিছু রাখছিলেন তো স্যার। কিছু কিছু জিনিস তো আমাদেরই। হুম। অ্যাক্টিভ ন্যাভেটাম আমাদের, এটা আমাদের, এইগুলা ইউটিলিটি হয়ে গেছে। আচ্ছা, লেয়ারের জায়গাগুলা ইউটিলিটি হচ্ছে লেয়ার বেজ। এদের অতিরিক্ত কইলাম তোমরা তো লুকা সবাই একটা অ্যাপ্লাই আননোন ইউটিলিটি ক্লাস ফন মন। ওকে আচ্ছা। কি বলছে? টেক্সট ব্ল্যাক, টেক অপাসিটি ডেপ্রিকেটেড, টেক অপাসিটি এইটা, বর্ডার অপাসিটি বর্ডার ব্ল্যাক। ওকে, ডিভাইড অপাসিটি ডিভাইড ব্ল্যাক, রিং ওকে, প্লেস হোল্ডার ব্ল্যাক, রিং ব্ল্যাক। ওকে, ফ্লেক্স শ্রিঙ্ক এর জায়গায় শ্রিঙ্ক হয়ে গেছে, ফ্লেক্স গ্রোর জায়গায় গ্রো হয়ে গেছে। ওভারফ্লো ইলিপসের জায়গায় টেক্স ইলিপস হয়েছে, ডেকোরেশন স্লাইসের জায়গায় টেক্স বক্স ডেকোরেশন, ডেকোরেশন ক্লোনের জায়গায় বক্স ডেকোরেশন ক্লোন। ওকে, রিনর্মড ইউটিলিটিস, শ্যাডো এস এম, এটা এক্সেস শ্যাডো, শ্যাডো এস এম, ড্রপ শ্যাডো। ওকে আচ্ছা, container configurations, container configuration with three container center হ্যাঁ। আচ্ছা স্যার, একটা মিনিট, আপনাদের সাথে ডলি আপু হয়তো বা 10টা মিনিট কথা বলবে। তো ওনাকে আমি একটু আইডিটা শেয়ার শেয়ার করে দিচ্ছি, দাঁড়ান। তারপরে উনি জয়েন করলে, উনি কথা বলা শেষ করলে তারপর আমরা কন্টিনিউ করতেছি। হ্যাঁ দিতেছি ওস্তাদ, এই যে আছে তো। মিটিং ওকে, ভিডিওটা একটু আপনারা রেকর্ডিংটা পজ করে রাখেন, কারণ আহ, ওকে স্যার। হ্যাঁ ডলে আপু আসা। ঠিক আছে, ওকে স্যাররা চলেন আমরা আমাদের কাজে ফিরে যাই। আপু হয়তো বা আপনাদেরকে একটু মোটিভেট করেছে, তো ইনশাল্লাহ এটা আপনাদের জন্য উপকার দিবে। ওকে, তো আমরা এররে ছিলাম, তো চলেন আমরা অলমোস্ট সলভ করে ফেলছি অনেকগুলো এররই। তো আমরা আপডেটের জায়গাটাকে পড়তেছিলাম, সবাই তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কন্টেইনারের ক্ষেত্রে আমাদের কিছু ছিল, মার্জিন, ইনলাইন, অটো। ওকে, প্রি ফ্লাইট চেঞ্জেস আসছে। আচ্ছা, প্রি ফ্লাইট চেঞ্জেস বলতে বুঝান? প্রি ফ্লাইট, প্রি ফ্লাইট কি বলেন তো? ফ্লাইটের আগে প্রস্তুতি। ফ্লাইটের আগে প্রস্তুতি, তার মানে ওই যে আমরা অনেক সময় সিএস রিসেট করতাম না, জি স্যার। সিএসএস রিসেট, ওটা গেলে বলা হয় কি প্রি ফ্লাইট চেঞ্জেস। ঠিক আছে, এইগুলো একটা জিনিস মাথায় রাখবেন, ডেভেলপার ইন্ডাস্ট্রিতে না আসলে মানে খুব কমন জিনিসটা খুব আনকমন করে প্রেজেন্ট করার একটা মেন্টালিটি আছে। ঠিক আছে, যেমন মনে করেন ফোল্ডার বললে কিন্তু হয়তো বলবে রেপো। ঠিক আছে, তো এর একটা ডেভেলপার এনভায়রনমেন্ট। তো প্রি ফ্লাইট চেঞ্জেস এটারে সিম্পলি যদি আমরা বলি সিএসএস রিসেট করা, এটারে বলা হচ্ছে কি প্রি ফ্লাইট চেঞ্জেস। ঠিক আছে, তারপরে অনেক সময় দেখবেন ভিএস কোড ওপেন করাকে বলতেছে ভিএস কোড স্পিন আপ করা। ঠিক আছে, এটা মানে সেমই যে ভিএস কোড ওপেন করা। ঠিক আছে, তো এবার আসেন এই জায়গাগুলোতে আমাদের কিছু চেঞ্জেস আসছে, তা আমরা আসলে কন্টেনারে কন্টেনারে দৈরে আগে করি। ঠিক আছে, তা আগে আমরা ফার্স্টে কন্টেনারের কাছে যাই। আহ সার্চিং গুলাতে মনে হয় এখন আরো বেটার হবে। আহ চলেন কন্টেইনার
অ্যাপ্লিকেশন ইউআই লেআউট কন্টেইনার, ওকে। তো চলুন কন্টেইনার্সে চলে যাই এবং টেইলেন্টের কোথায় নিয়ে আসছে, ওকে। তো এই জায়গাটায় না, তো আমাদের দরকার ছিল কন্টেইনার। টেলিন কোন ইঞ্জিনে যেন চলে এটা বলছিলেন, কোন ইঞ্জিনে বলতে? যে ব্রাউজারে কিসে কাজ করে? ভিএর ইঞ্জিন, ও, ওটা মধ্যে সিএস। চেঞ্জ হয়েছে স্যার। হ্যাঁ, চেঞ্জেস তো না, এটা তো চেঞ্জেস গুলো কি, এগুলো তো আসলে ইউআই বেস চেঞ্জেস। টেইলেন্ট তো দিন শেষে মূলত কি জেনারেট করতেছে আমাদের মতো, এটা তো কম্পোনেন্টস আর কোর কমপ্লেক্স হয়েছে এইগুলো না। আচ্ছা, এইখানে দেখি, ওকে। এছাড়া তো টেইলেন্ট দিন শেষে যেটা করে সেটা হলো যে আমাদের কি বলে সিএসএস এ জেনারেট করতেছে। আচ্ছা, জি ওরা এখানে বলছে ইউজ কন্টেইনার ক্লাস মার্ক অ্যান এলিমেন্ট কন্টেইনার, ওকে। আচ্ছা, কাস্টমাইজ সাইজ প্রেফারেন্স, ওকে। কিছু কিছু জায়গায় কিছু আপডেট আসছে। কন্টেইনার এভাবে ইউজিং কন্টেইনার কোয়েরি ইউনিটস স্যার, ওরা এমনি কোনো ডকুমেন্টেশন দেয় না যে এখানে এখানে চেঞ্জ হয়েছে একসাথে সব। দেয় দেয় দেয়, ওইটা দিয়ে আপনি টোটালি যে চেঞ্জেস গুলো একবারে পাবেন না, ঠিক ও, আছে। ওটা আসলে ওরা তো ধৈরা ধৈরা বলে দিবে, বলে দেন। এই যে এখানে যেমন ডকুমেন্টেশন আপডেট চলে আসছে, হুম, এবার এই ডকুমেন্টেশন আপডেটের এখান থেকে আমাকে একটু বের করে বুঝা নিতে হবে যে আসলে ইউজিং কাস্টমার কন্টেন্ট সাইজ, আচ্ছা কন্টেন্ট সাইজ কাস্টমাইজেশনের জন্য ওরা এইটা বলতেছে, ওকে। আর এইভাবে বলছে কন্টেইনারের এই জায়গাটা দেখেন, কন্টেইনারকে ওরা অনেকটা ইউনিক করে ফেলছে, দেখি তো। এভরি ইউটিলিটি ভিউপোর্ট মেটা ট্যাগ হেড, ওকে। আচ্ছা, সাইজেস গুলা এস এম, লেআউটের এই জায়গাটায় কন্টেইনার কি ওরা দিছে, মার্জিন। আচ্ছা, ফন্ট ফ্যামিলির একটা হিসাব ছিল, ফন্ট ফ্যামিলি কাস্টমাইজ ইওর থিম। তোরা বলছে এইভাবে ফন্ট ফ্যামিলি ইউজ করতে, তো চলেন আমরা এইভাবে করে ফেলি আগে। কন্ট্রোল সি। তো ফন্ট ফ্যামিলির একটা এরর খাচ্ছি না আমরা, তো সেটাকে আগে একটু সলভ করে নেই। তো এটা বলা হয়েছিল এইভাবে, স্যার অ্যাট আপনি কি দ্য এটা রেট। আপডেট করেছেন? বলেন। এটা আপডেট করেছেন নাকি? হ্যাঁ, আপডেট তো করে ফেলছি। টেলউইন ডট কনফিগ ডট জেএস ফাইল আছে তো? ওটা তো আমি ফালাই নাই। আমাকে মানে স্যার নতুন কোনো একটা ইনস্টল করতে গেলে টেলউইন ডট কনফিগ ডট জেএস ফাইলটা আসতেছে না আর কি। জেস ফেলার আসবে না, তো ওই আপডেট স্যার এখন রিমুভ করে দিবে। আপডেট গুলো কোন জায়গায় করবো? এই যে এখানে করবেন, আমি তো আপডেট করতেছি আপনাদের মতো করে তো করতেছি। মানে এখানে স্যার সবকিছু নিয়ে টেলউইন দেন ডট কনফিগ টাওয়ারটা ডিলিট করে দেবে, এটাই তো স্যার। হ্যাঁ, এটা কনফিগ ডিলিট ডট করে দিব। জেএস ওকে। আছে স্যার, ওইগুলো আমরা কি ইন্ডেক্স ডট সিএসএস এ করবো তাই নাকি? কনফিগ, কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে করবো আমরা, এটাকে আমরা এখানে করবো মন। ঠিক আছে ওকে। স্যার। ওই যে এই কি দেখলেন জেসন ফাইলের ওই যে ভিএস কোডের দেখলেন, আমার তো ওই জায়গায় সামান্য একটু কোড আছে, ওটুকু ফেলাই দিয়ে কি আপনার যে কোড গুলো আছে সবগুলো বসাই দিব নাকি? বুঝি নাই কোনটা বলছেন। ভিএস কোডের যে জেসন ফাইল এডিট, হ্যাঁ, ওইখানে আপনার কোডটা রেখা দিবেন, রেখা তারপরে ফলাবেন, সমস্যা কি। আপনারটা রাখবেন আগে, আপনার তারপরে যেটা আপনার, দরকার। হ্যাঁ, ওটার সাথে ওটা অ্যাডজাস্ট করবেন। আমি তো ফন, জানি না কতটুকু লাগবে লাগবে না। আরে আপনি আমারটা বসাবেন, বসানোর ভিতরে আপনারটাকে ঢুকিয়ে দিবেন, তাহলেই তো হয়ে যায়। আপনার যতটুকু পোর্শন ইউনিক না। যেটুকু আছে ওর ভিতরে আপনার ঢুকাই দেবো তাই? হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা ইউনিক আছে তাহলে ওই টুকচাস নিয়ে বাকি গুলাকে ফালাই স্যার দিতে পারে। জেসনের স্যার ওই যে লেখাগুলো ওইগুলো কি একটা ল্যাঙ্গুয়েজ নাকি? জেসনের সবগুলো ল্যাঙ্গুয়েজ স্যার, জেসনই তো একটা ল্যাঙ্গুয়েজ। ফাইল জেসন ফরম্যাট, ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। দাঁড়ান একটু দাঁড়ান, আমাকে একটু আগে এটা একটু সেট আপ করতে দেন, দেন আমি বলতেছি কোনটা কি হবে না হবে। রিলেটিভ বিটুইন, স্যার আর টেলউইন একটা নতুন কনফিগ ডট প্রজেক্ট জেএস? প্রজেক্ট বানায় স্যার, ওখানে সবগুলি করা যায় এরকম। জি জি বলেন, বুঝি নাই। নতুন কোনো একটা প্রজেক্ট বলছি ইনস্টল দিয়ে দেন ওখানে কম্পোনেন্ট গুলো বসায় দিলাম। না 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 না, এটা করার দরকার নেই তো, তাহলে তো ঝামেলা। কারণ এখন ফাইবারও অনেক আপডেট পাবেন যেগুলো হচ্ছে টুইলিন ফ্রিডে আপডেট করার জন্য থাকবে। হ্যাঁ, হইতে পারে না, ক্লায়েন্ট হুম, আসতে পারে না এরকম। তো জি ওইটা কেন করবো আমরা শুধু শুধু।
শিখে রাখলাম একেবারে। হ্যাঁ, আমরা শিখে রাখলাম, আপডেট করি না। প্রবলেম কি? একটা জিনিস দেখেন, আপনি হয়তো বা আজকে এই জিনিসটাকে খুব সিম্পলিফাই ভাবে নিচ্ছেন যে স্যার আমাদের তো এত বড় প্রজেক্ট না, আমরা কইরা ফেলি। কিন্তু এটা যদি একটা বড় প্রজেক্ট হইতো, তখন তো প্যারা হইতো। তাহলে প্যারা হইতো না? তা আমরা কেন শুধু শুধু ওই জিনিসটাকে করব? ঠিক আছে, আমরা ট্রাই করি না যে কি হয়। সমস্যা তো আর নাই কোনো। জি স্যার। আমরা দেখি ট্রাই করে কোথায় কি বলতেছে, শেখা হয়ে যাচ্ছে না? জি স্যার। একসাথে তো শেখা যাচ্ছে। ফন্ট ফ্যামিলি এখন আমাদের দিতে হবে থিমে। ওকে, তাহলে আমাদের টেক্সটের একটা বিষয় ছিল, তো চলেন টেক্সটটাও চেক করি। যে টেক্সট, ফন্ট সাইজ না, টেক্সট না, এটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজে গেলে আমাদের টেক্সট কাস্টমাইজেশনে ইউআইটা আমার ভালো লাগতেছে, খারাপ না। ওকে, এইবার এইভাবে দিতে হবে, মানে থিমের ভিতরে দিতে হচ্ছে। তো চলেন আমরা একটা 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 করে একটু থিমের ভিতরে নিয়ে যাই। লেয়ার কি এখন আছে কি নাই এটা তো আমি বুঝতেছি না। আচ্ছা, আমরা একটু পরে দেখতেছি যে লেয়ার আছে কি নাই। ওকে, এ পাচ্ছে, আমি দেখলাম যে পাচ্ছে। না পাওয়ার চান্সেসটা হচ্ছে না, আমি একটু পাচ্ছে পাচ্ছে না, যে একটু হলুদ লাইন হয়ে রয়েছে, একটা ইয়েলো লাইন। হ্যাঁ, ওইটা টাইপ স্ক্রিপ্টের জন্য হইতে পারে, বা আমার ইয়েস লিন্টের জন্য হইতে পারে, ওটা সমস্যা না। আসলে ঠিক আছে, আমারটাও হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে টাইপ স্ক্রিপ্টের জন্য হইতে পারে, ওটা প্রবলেম না। ওটা ওয়ার্নিং দিচ্ছে তো, এখানে বলতেছে কি আপনি হোভার করলে দিবেন রুল থিম আননোন। ওকে, ওটা সমস্যা নাই, প্যারা নাই, ওটা যেটা বলতেছে সেটা প্যারা নাই। এখন নাকি সব এখানে টাইপ স্ক্রিপ্টের উপরে নির্ভর হয়ে যাচ্ছে। হ্যাঁ, টাইপ স্ক্রিপ্টের উপরে নির্ভর তো হবেই স্যার। তাই তো স্যার, আমাদের কোর্সে মেবি টাইপ স্ক্রিপ্ট নেই। না, আমাদের কোর্সে টাইপ স্ক্রিপ্ট নেই স্যার। কারণ একটা মিনিট, বলতেছে এইভাবে হাইফেন হাইফেন হাই ইউজ দ্য, ওকে হাইফেন হাইফেন মাস্ট, ওকে। আচ্ছা, বুঝতে পারছি। ফন্ট মন, তাহলে এরপরে কি হাইফেন হাইফেন টেক্সট দিতে হবে? ওকে, না স্যার, টেক্সট বলতে তো ওই যে ওই টেক্সট প্রাইমারি বিজিকে বুঝাইছে না। ওয়েট ওয়েট ওয়েট, একটু দেখে আমি জানেন, এখানে বলছে এইরকম দিতে। ও, ফন্ট সাইজ তো স্যার, এটা তো কালার। কালার, তো জি স্যার। কালারের ক্ষেত্রে দেখতে হবে না? টেক্সট কালার, ওয়েট, টেক্সট কালার কিভাবে দিচ্ছে তারা? কালার, কালারটা হচ্ছে কালার, এই কারণে পাচ্ছে না। কালার দিয়ে দেখি। ও, আর এইখানে হবে আমাদের কমা, এই তো এবার ঠিক আছে। এটা হবে, এইটা হবে, এবং এইটা হবে, তো সবগুলো হচ্ছে কালার। কালার রিগাল ব্লু, কালার এইটা, কালার ওইটা। চলো, সিস্টেম আরো সুন্দর করছে, খারাপ না। স্যার কালার লেখাটা একটু কেটে দিন তো স্যার একটু। কালার লেখা একটা কেটে দিব? হ্যাঁ দেখেন, হচ্ছে তো এরকম এদিকে। দিব? না না না, ওটা পাবে না তো স্যার। ও। কারণ এই যে এখানে বলা আছে দেখেন, থিমে এইটা অবশ্যই ইউজ করতে হবে, ও, ওই স্টার এতটুকু। চিহ্ন মানে বোঝাচ্ছে যে আমি যে কালারের নামটা দেবো ওইটা। এইটা বলছে কালার এত লোক, এরপরে স্টার, এরপরে যাইসা তা দাও। বুঝতে পারছি। ঠিক আছে, তো এরপর আপনি এরকম চাইলে করতে পারেন, এটা সমস্যা না, কিন্তু অতটুক দিতে হবে। হুম। ক্লিয়ার? জি এবার স্যার। দেখি, চলেন এখানে আসি। এবার বলছে টেক সেকেন্ড অ্যাপ্লাই আননোন ইউটিলিটি ক্লাস। আচ্ছা, অ্যাপ্লাই আননোন ইউটিলিটি ক্লাস, এইগুলো আমাদের সমস্যা না। ইউটিলিটি ইউটিলিটি ইউটিলিটির ক্ষেত্রে অ্যাপ্লাই টেক্স সেকেন্ড টেক্সট। ওকে, টেক্সট কালার তাহলে কিভাবে ইউজ করতে হয়? টেক্সট রেগাল ব্লু। ওকে, আচ্ছা, অ্যাপ্লাই কিওয়ার্ডটা মনে আর নাই নাকি? আহ ন্যাব আইটেম আমরা যে বানাইছিলাম, এটা আসলে কিভাবে বানাইতে হয় এটা আমাদের কিন্তু দেখতে হবে। ফন্ট মনটা ধরবে মনে হয় এখন। আননোন ওয়ার্ড, ওকে, রিলেটিভ, এগুলা বলতেছে আননোন ওয়ার্ড। এখানে যদি আমি এখানে না, অ্যাপ্লাই তো আর নাই, তার মানে আচ্ছা, এইগুলাকে আমি আপাতত একটু কন্ট্রোল জেড করে দেখি যে কি করা যায়। এগুলো হচ্ছে লেয়ার ইউটিলিটিস পাচ্ছিল এই জায়গাটায়।
তাহলে আমাদের লেয়ার কি এখনো কাজ করতেছে? লেয়ার না, লেয়ারের ক্ষেত্রে আমাদের একটা ঝামেলা আছে। ওকে, আননোন ওয়ার্ড, টেক্সট কোথায় পাচ্ছে আবার? এই যে টেক্সট। আচ্ছা, এই এতটুকুকে কমেন্ট করে দিই। ওকে, আচ্ছা, টেক্সট টেক্সটাই ঝামেলা করতেছে, কিন্তু বাকিগুলার ক্ষেত্রে কালার দেখি। চেঞ্জ হয়ে ফন্ট টু পাচ্ছে না মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, পাক না পাক, অ্যাপ্লাই তো কাজ করে না, এটা আমরা দেখছি তো। এইখান থেকে এটাকে কেটে দিলাম। ওকে, এইবার আসেন কন্টেইনার নামে আমাদের একটা ডিপ কম্পোনেন্ট ছিল না? কন্টেনার নামে কম্পোনেন্ট ছিল তো, ওই যে স্যার, এই যে বাটনের নিচে। কন্টেইনার, ওকে। চিলড্রেনটাকে রেড ধরে ফেলছে। তাহলে কন্টেইনার ওরা ইউজ করতেছে কিভাবে? কিন্তু এখানে কালার যে আমি বললাম, এটা তো টেক্সটাইল ইউটিলিটি এইভাবেই বলতেছে। স্যার ম্যাডাম ওই হোমওয়ার্কের কথা বললো, হুম। তো হোমওয়ার্কের কথা আমরা কি বলবো? হোমওয়ার্কের কথা কি বলবেন? যা আমি করে সেটাই হোমওয়ার্ক আপনাদের জন্য। যা আমি করে দিচ্ছি এটাই আপনাদের জন্য তো নতুন, এটাই আপনাদের হোমওয়ার্ক। স্যার, ম্যাডাম বলছে হোমওয়ার্ক জমা নেয় নাকি নেয় নেয়, আমি বলছি, স্যার নেয়, তাই বলছে। হ্যাঁ, তো আপনাদের যখন প্রবলেম আমি জিজ্ঞেস করি না আপনাদের প্রবলেম কি আছে, এর থেকে বেশি আমি আপনাদের কি হোমওয়ার্ক নেবো বলেন? এইখানে বুঝলাম না, এখানে টেক্সের আমার জিনিসগুলো পাচ্ছে না কেন? তো হোমওয়ার্ক গুলো স্যার ওই জায়গায় ইসে নাই তো, কিসে অ্যাড নাই? করা, ও ওই যে ইসে, পোর্টালে। পোর্টালে। ওইটা সমস্যা নেই। কারণ এইটা টেক্সের কালার গুলো একটু তার মিক্স ম্যাচ করে নেই। থিম ডকুমেন্টেশন, ফন্ট স্ক্রিপ্ট, ইউজ করলে এটা পাবে বলতে। তো ফন্ট স্ক্রিপ্ট ইউজ করলে যদি পায়, টেইলেন্ট ইন্টেলিজেন্স কাজ করতেছে ঠিকঠাক। কন্ট্রোল শিফট পি। তার নিউটাই আবার অটো সাজেশন দেয় না। এটা অটো সাজেশন দেয় না? না স্যার, আমি নতুন ইনস্টল করে কালার টালার দিলাম, কোনো সাজেশন আসলো না। এই তো ঝামেলা। রিসেট, কালার পাইছে? কালার পাইছে বাট সাজেশন আসে নাই। আচ্ছা, তাহলে প্লাগইন আপডেট হয় না আমার। রিসেট সার্ভার কই ভাই? বুঝলাম না এটা। এটা কি পুরোপুরি স্টেবল হইছে নাকি বেটা ভার্সন চলতেছে? স্টেবল হয় না এখনো, এক্সটেনশন এগুলা স্টেবল। স্টেবল, আগের ভার্সনটা রাখা উচিত ছিল না, স্টেবল না এটাই হলে। তো, ওটাও রাখে নাই। না, আছে দুইটা। কেন না, আগের থাকবে? ভার্সন ইনস্টল করা যায় না স্যার। কেন এইখানে গেলে ইনস্টল হয় না? না স্যার, ওই এনপি এক্সটা ওখানে যাই করে ফেলে। V3 টেলেন্ট সিএসএস, ওই যে এটা ইনস্টল হয় না? না স্যার। ওইখানে যে কেরোর দিয়ে দেয়। হ্যাঁ, ওই যে এনপি এক্স এ যাই এরর দিয়ে দেয়। উম, এত ঝামেলাই।
ওকে, ফন্ট এটা, ফন্ট আচ্ছা, ফন্ট স্ক্রিপ্ট ওরা বলতেছে পাবে। তা আমি চলেন দেই পাই কিনা। ফন্ট আমাদের জন্য কি, পাইছে পাইছে পাইছে, এসছে তো। এই যে মন সাজেশন দিচ্ছে তো আমাকে। টেক্স কি জানি ছিল আমাদের টেক্স, সেকেন্ডারি পায় নাই। ওকে, টেক্স প্রাইমারি ছিল না? আচ্ছা, বিজি, প্রাইমারি বিজি। ওকে, দি পায় কিনা। ওকে, প্রাইমারি বিজি কি ছিল, প্রাইমারি বিজি পায় নাই কেন, দেখি। এটা একমাত্র যে মেশিন লার্নিং করে। ওকে, এইগুলা পাচ্ছে না। ওকে 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 ওকে, বুঝতে পারছি গ্যাঞ্জাম কোথায়। গ্যাঞ্জাম হইছে এইখানেতে। এবার এইবার হাইফেন হাইফেন কালার, হাইফেন হাইফেন। এইবার আমরা যদি প্রাইমারি, আচ্ছা নাম দিয়েছি আমরা হলো এটার প্রাইমারি ফন্ট। এবার এখানে আসি, এখানে আমরা আমি ভালো না হয়েছে, ফন্ট পাইছে, দিয়েছে। ফন্ট পেয়ে গেছে। এবার আছে প্রাইমারি বীজ। তো আমরা একটু একটা করে হাইফেন কমা দিই, তাহলে বেটার হয়। প্রাইমারি বিজি, এই সিনট্যাক্সটা ভালো কারণ এটা টেলেন্টের সাথে একটু ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার সিনট্যাক্স। ওকে, তার মানে এইবার বিজি পাওয়ার কথা, ওয়েল ডান, বিজি পেয়ে গেছে। এবার আমাদের এখানে আসবে টেক্সট। টেক্সটের পর হচ্ছে প্রাইমারি, না টেক্সটের আমাদের ছিল কি জানি, ভুলে গেলাম। প্রাইমারি টেক্সট তো অন্য কালার, সেকেন্ড টেক্সট ছিল না। জি স্যার। একটা কমা দেন, একটা কমা দেন। স্যার। ওকে, লোকাল স্যার, যে লোকাল স্টোরেজটা ডিলিট করে না বিএস কোডে, মানে ব্রাউজারে ওই যে কনসোলে, যে ওই জায়গাতে কনসোল না তো ওই, বুঝি তো নাই। স্যার ইনস্পেক্ট থেকে স্যার ওই যে লোকাল স্টোরেজ এটা ডিলিট করেন না স্যার, ওইটা তো আমি খুঁজে পেলাম না আর কি। এই যে অ্যাপ্লিকেশনে যাবেন, এই যে লোকাল স্টোরেজ আমার ওই জায়গায় তো নাই, পাচ্ছি না তো। পাবেন, কেন পাবেন না, না পাওয়ার কিছু নাই, দেখা দিব না। ওকে, এবার এটা আসছে। এবার আমাদের যেটা করতে হবে, এটা কেটে দিই, এটার দরকার নাই। কন্টেইনার, মানে আমরা এতটুকু আইডিয়া হয়েছে যে কিভাবে এটা কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা তো টেইলের নিজে নিয়ে আসছিল না, আমরা দিছিলাম এটা। বিফোর আফটার, এটা তো স্যার আমরা দেয়নি। টেইলের তো আবার লেয়ার ইউটিলিটি, বিটিএন লিনিয়ার পাইতেছে তো না। হ্যাঁ, এটি আবার পাচ্ছে, এই যে ওই যে বিটেন তো ওটা পেলো না ওটা পরেরটা। পায় না, পায় নাই। ওকে, বিটিএন লিনিয়ার আমাদের এরর আছে। গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট পাইছে মেবি, না তারপরে গ্রেডিয়েন্ট আছে ব্যানার হেডিং। একটাও পাইনি মনে হয়। কোনটা যে পাইতেছে কোনটা যে পাইতেছে না, এটা তো বুঝছিস। আচ্ছা, বিটিএন এরটা দেখতেছি। আচ্ছা, এটা দেখি। স্যার এই জায়গায় যে এটাতে প্রবলেম হলে তো খুঁজে পাওয়া কোন জায়গা প্রবলেম, সেটা খোঁজা তো বড়ই কষ্টকর।
বোঝা কষ্টকর, প্র্যাকটিস আর এটা এক্সপিরিয়েন্স। বোঝা কষ্ট, দূরে যাবে, চিন্তা নেই। ফন কি ছিল আমাদের? মনে তো ছিল। না, ও, প্রাইমারি বানালাম প্রাইমারি না। ফন্ট, 1 টাকাটা না। একটা হবে। আর এইখানে ছিল টেক্সট প্রাইমারি, টেক্সট প্রাইমারি টেক্সট আবার কোনটা আছে? আচ্ছা, টেক্সট প্রাইমারি টেক্সটের পরে ধরতেছি। দেই এরর দিছে কি? টেক্সট প্রাইমারি টেক্সট দিছে, আচ্ছা, এর পরে ধরা যাইতো না। প্রাইমারি টেক্সট, আচ্ছা এইটা। তাহলে আমাদের এটা হবে আমাদের প্রাইমারি টেক্সটের মানে প্রাইমারি কালার। এটাই তো বুঝিতেছি, এইটা। তাহলে প্রাইমারি টেক্সটে করে দিলাম এইটা। ওকে, তার মানে পাইছে এবার। অ্যাক্টিভ আইটেম, না অ্যাক্টিভ আইটেম পায় নাই। কি এরর দিছে? কনসোল এরর আছে। ওকে, আচ্ছা, আমরা তবু এখানে অনেকগুলো জিনিসকে চেঞ্জ করার ট্রাই করতেছি। ইউটিলিটি, আমি কিভাবে ইউটিলিটি বানাইতে পারি সেটা আমাকে একটু দেখতে হবে। লেআউট, টেবিল, উপরে আসি, টেমপ্লেটস। আচ্ছা, টেমপ্লেটস আবার এদিকে। এডিটর সেটআপ, কমপ্লিটিভিটি, আপডেট, স্ট্যান্ডিং, ইউটিলিটি ক্লাসেস। ওকে, using custom CSS. Oh, layer components. Custom CSS. Okay. Theme variables. Theme variables হচ্ছে এইটা। Adding custom styles. এইখানে ওকে। আচ্ছা, লেয়ার বেজ, লেয়ার কম্পোনেন্টস, function and directives. Okay, theme, source, utility. You use the utility, get a custom utilities to your project to work with variant like hover, focus, LG. Okay, variant. Okay, variant dark, background black. Okay. Apply কি হইছে? ও ও, আচ্ছা, অ্যাপ্লাই এর ক্ষেত্রে আমি যেটা দেখতেছি, এটাকে বাদ দিতে হবে আগে। বাদ দিয়ে যদি আমি ডট বলি, এরপরে অ্যাপ্লাই বলি, হো গয়া, হো গয়া রে, হো গয়া। মানে ইউটিলিটি লেখাটা বাদ দিয়ে ওটাকে ডট। হ্যাঁ, জাস্ট ডট দিতে হবে। না, এক্সট্রা ইউটিলিটি লেখার কি দরকার? তাহলে এবার, ও আচ্ছা, এবার
এটা কি জানি ছিল আমগো, ভুলে গেছি। স্যার এটা ও ওই যে এটা 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 তো পাইতেছে। টেক্সট ইমেজ, এটা টেক্সট ইমেজ এটা তো তো পাচ্ছি। পায়, এটা হুদে পায় কে? আচ্ছা এইটা কি বলছে, এটা হচ্ছে আমাদের কাস্টম সিএসএস না, নিজের মতো করে একটা সিএসএস লেখা। তো কাস্টম সিএসএস এর জন্য ওরা কি বলছে যে আমাদের কাছে, আচ্ছা রেফারেন্স দেওয়া যাবে, ওকে রেফারেন্স ক্রিয়েট করা যাবে। রেফারেন্স টেবিল সিএসএস মেলা জিনিস দিছে, আলফা আর ফাংশন টপাসিটি, আচ্ছা স্পেসিং, ক্যালক, use a config directive, load the legacy javascript based configuration file। ওরে, ও কনফিগ ফালাই নাই তো, কনফিগ রাখছে, কিন্তু এটার আবার ইউজ করতে হবে এইভাবে। বিভিন্ন প্লাগিংসও রাখছে, থিম রাখছে। আচ্ছা কাস্টম সিএসএস এর ক্ষেত্রে ওরা কি বলতেছে, চলো দেখছেন কত কিছু জানা হয়ে গেল। হুম, ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট থিম, থিমিং হয়েছিল যে আমরা যে থিম বানাইতে চাই না, জি সেটা স্যার। থিমে চলে গেছে। ঠিক আছে, সোর্স হইলো যে ইউজার সোর্স ডিরেক্টিভ তো এক্সপ্লিসিটলি specify source files that are not pick up by tailors automatic। আচ্ছা, তো কিছু যদি যদি অ্যাড করতে হয়, ইউটিলিটি directives at custom utils on your project work with, ওকে আচ্ছা ট্যাব 4 এরকম করা, তো এটা এটা তো ছিল মনে ইউটিলিটিতেই ছিল। হ্যাঁ স্যার এটা ওই পাচ্ছে, এটা পাচ্ছে, বুঝছেন বিষয়টা কি করতেছে। যদি আপনি অ্যাপ্লাই সিনট্যাক্স ইউজ করেন, তাহলে হুম, আপনি নর্মালি ক্লাস ইউজ করে কি করতে পারবেন, অ্যাপ্লাই ইউজ করতে দিতে পারবেন, পারবো। মানে এদিকে আমি টেলিন লিখতে পারবো। কিন্তু যদি আপনাকে কাস্টম সিএসএস এর কিছু বানাইতে হয়, তাহলে কিভাবে বানাইতে হবে, ইউটিলিটি বানাইতে হবে। এই যে এটাই এখানে বলতেছে যে ইউজ দ্য ইউটিলিটি ডিরেক্টিভস টু অ্যাড কাস্টম ইউটিলিটিস। কাস্টম মানে কি আমার নিজস্ব। জি স্যার। এই যে দেখেন ট্যাব সাইজ কি করছে, 4 করছে, ট্যাব 4, এটা হচ্ছে ট্যাব সাইজ 4। হুম, ঠিক আছে, ট্যাব সাইজ কি কাজে করে আমি জীবনে ফার্স্ট শুনছি এটা। ট্যাব সাইজ ইন সিএসএস, ট্যাব সাইজ প্রপার্টি আমি জীবনে নিজে শুনিনি, কি কাজে লাগে এটা। প্রি ট্যাব সাইজ 16, ও আচ্ছা, মানে এই যে এটা ট্যাবের সাইজটা, কি বল ও বুঝছি। ট্যাব 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 একটা ট্যাব ট্যাব সাব দিলে যে ফাঁকাটা কত হয়। ফাঁকাটা হবে, এটা কত, এটা 16, আচ্ছা ওইটা সমস্যা নাই, ওটা হয়ে গেছে আমাদের। তার মানে বুঝছেন ইউটিলিটি কিভাবে কাজ হয়, ভেরিয়েন্ট কি, মানে আমি যদি এরকম একটা কাস্টম বানাই এবং ডার্ক কালার জন্য আবার কি হবে এটা বলে দিতে পারবো, মজার বিষয়। ভালো লাগছে। ইফ ইউ নিড টু অ্যাপ্লাই মাল্টিপল ভেরিয়েন্ট, তার মাল্টিপল ভেরিয়েন্ট আবার আবার নেস্টিং করা যায়, ডার্ক হইলে এটা হবে, হোভার হইলে আবার এটা হবে। ঠিক আছে, কাস্টম ভেরিয়েন্ট ক্রিয়েট করা যায়। অ্যাপ্লাই সিনট্যাক্স তো মাত্রই দেখলাম যে সিএসএস এর সাথে অ্যাপ্লাই সিনট্যাক্স ইউজ করতে হবে, রেফারেন্স দেখছি। আর আমাদের আরেকটা যেটা মেন জিনিস লাগবে, সেটা হলো কন্টেইনার। কন্টেইনার তুমি কই, কন্টেইনার চার্জ কন্টেইনার। দিয়ে নেন। চার্জ দেন সার্চ স্যার। দিয়ে তো পাইলাম না, 2-4 বার সার্চ দিছি, এখন একটু নিজে গুতা দেখতেছে একটু yes। সি দিয়ে আহ আছে। টিভি এত সার্চ দিছি রে স্যার, কম্পোনেন্টে চলে যেতেছিল, রোটেট ফিল, চার্জার এদিকে তো এমনি পেলাম না। কন্টেইনার এটা মনে হয় রেসপন্সিভ ডিজাইনস, আচ্ছা এটা কন্টেইনার কোয়েরিজে যাচ্ছে। আচ্ছা কন্টেইনার ইউজ দ্য @container class and element as a container, then use variant sm md, ওকে তো এগুলো তো রেসপন্সিভ। কন্টেইনারে কাস্টমাইজ করার কি অপশনস, কন্টেইনারে যদি আমি চাই যে কন্টেইনার এটা সেন্টারে যাবে, তাহলে কি করতে হবে, the default border color has changed to current color tendencies before, ওকে এইটা তো বুঝছি। আমাদের দরকার কন্টেইনার, তো কন্টেইনারের ক্ষেত্রে ওরা বলছে @সাইন ইউজ করতে। হ্যাঁ ইউজ করলে দিচ্ছে কন্টেইনার টাইপ ইনলাইন সাইজ,
ওকে, ইনলাইন সাইজ কিছু একটা চেঞ্জেস তো হয়েছে না? চেঞ্জেস তো আয়া। আমার লাগবে কন্টেইনার রে চুজ করার জন্য। ব্রেক পয়েন্ট বইলা বইলে আমরা ইউজ করতে পারবো, কিন্তু কন্টেইনারের সেন্টারে নিব কেমনে? এটা বুঝতেছি না, দাঁড়ান। মিনিমাম উইথ সিএসএস দরকার হচ্ছে কন্টেইনারের সেন্টারে নেওয়া। আপগ্রেড গাইডে মনে হয় কন্টেনারে দেখছিলাম আমি। ইউটিলিটি, ও আচ্ছা এটা নাই। তাহলে এখন বলছে কি ইউজ করতে? ওই চেঞ্জেস তো কিছু পাইলাম না। টেলেন সিএসএস সেন্টার, এটা তো মনে হয় 3 টাকা যাবে। ম্যাক্স উইথ স্পেসিং, না এটা তো কন্টেনারটা নিয়ে ঝামেলা করছি। কন্টেনারটার সেন্টার আনবো কেমনে? মার্জিন ইনলাইন দিলে কি কাজ করে? আর মার্জিন নটা দিলেও কি হয়? এ তো হয় না। এটা না হওয়ার পিছনের কারণ কি এইটা? ওকে, হুম। এর ভিতরে একটা কালার ছিল লগিং এ। প্যাডিং পুডিং কিছু ছিল না, প্যাডিং এটা। ম্যাক্স উইথ কত এটা? এখানে স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার মার্জিন ইনলাইন দিয়ে কাজ করলো কিভাবে স্যার? এটা তো ব্লক 11 না, কন্টেনার। হ্যাঁ, মার্জিন এক লাইনের হিসাব করছে। স্যার আমি একটা জিনিস হিসাব করছি, মানে কম্পোনেন্ট গুলো আর কি যুক্ত করছেন সেকশনের সাথে, সেকশন গুলো পেজের সাথে। আমরা আগে হুম যেগুলো করছি ওগুলোকে সেকশন আকারে করা হয়েছে। আর হুম মানে এটা হচ্ছে কম্পোনেন্ট গুলো আর কি হুম সেকশনের সাথে, সেকশন গুলো পেজের সাথে যুক্ত করছেন। আবার হুম। দেখলাম কিছু কিছু স্যার ওই আলাদা হোল্ডার করেছে, ওগুলো কেন করলেন?
আলাদা কোনটা? হোল্ডার করে আলাদাভাবে একটার ভিতরে একটা ক্রিয়েট করে সেটা আবার সেকশনের সাথে যুক্ত করলেন। ভাঙছি, স্যার আমি শুনতে আমার মতো পাচ্ছেন? করে ভেঙে, হ্যাঁ আমি আমার মতো করে ভাঙ্গা নিছি স্যার। এটা ভাঙ্গা ভাঙ্গা, এটা তো কোনো ফিক্স কিছু না স্যার, এটা হচ্ছে ভাঙছি যখন যেটাকে আমার যেভাবে মনে হয়েছে যে এভাবে ভাঙলে ঠিকঠাক হবে, সেভাবে করে এটাকে ভাঙা হয়েছে আর কি। সেকশন সেকশন যেমন আমি ছোট ছোট টুকরা করছি আর কি। লগিং এর ক্ষেত্রে কি হলো, গ্রেডিয়েন্ট বর্ডার নাহলে বাটন লিনিয়ার। বাটন গ্রেডিয়েন্ট বর্ডারটা পাচ্ছে কিন্তু বাটন লিনিয়ারটা পাচ্ছে না কেন জানি। বাটন স্যার ইউটিলিটিটা বর্তমান কেটে দেন। সময় বিকাল 5। বুঝি নাই স্যার। স্যার ইউটিলিটিটা কেটে দেন তাহলে, ওই যে ব্যানার লিনিয়ারটাই, বাটন লিনিয়ারে, হ্যাঁ তারপর আমরা কাস্টম সিএসএস এর জন্য না ইউটিলিটি ইউজ করলাম, আর তারপর আপনি দেখি কেটে দেন, বলতেছে ডট দেন। ওই যে হয়ে গেছে মনে হয়, না ওই যে কিন্তু হিসাবটা তো বুঝলাম না। হিসাবটা বোঝা উচিত না যে এটা কেন পাচ্ছে না। তাহলে এটা পাইলো কেন? এটাই তো স্যার, কেমনে পেলো ওটা আবার? তো ওটা পায় নাই তো স্যার, মনে হয় ওই দেখেন স্যার হলুদ হয়নি এই লেখাগুলো, হ্যাঁ এই যখন লেখা কালার চেঞ্জ হচ্ছে। ওই গ্রেডিয়েন্ট বর্ডার তো এখানেও ছিল, যে গ্রেডিয়েন্ট বর্ডার তো আছেই। হ্যাঁ, তো এটা যদি আমি এখানে নাও দেই তবুও তো গ্রেডিয়েন্ট বর্ডার আছে। তো এটা গ্রেডিয়েন্ট বর্ডার তো কোথায় বসাইছি যেন? এই যে বর্ডার, আচ্ছা এই বর্ডারে যাইতো স্যার এখানে। হ্যাঁ গ্রেডিয়েন্ট বর্ডার তো এই যে এখানেই আছে, এই যে গ্রেডিয়েন্ট বর্ডার। আচ্ছা এরকম বাটন লিনিয়ার। বাটন লিনিয়ার কেন কাজ করলো না? একটা জিনিস কি এইটা, হ্যাঁ দেখছেন করছে। ভুল কই, এমনে লেখা যাবে না, এমনে লেখা যাবে না, লিখতে হবে কিভাবে, এভাবে। হাইফেনে। এটা আমি কেমনে বুঝছি জানেন, এই দুইটার আমি দেখতেছি যে এগুলো সেম সেম, লেখার ধরন এটি একটা আলাদা, বাট এই স্যার কারণে। ভিতরে তো টেক্সট গুলো কালার চেঞ্জ হলো না, কোন টেক্সে? ওই যে ভিতরে গুলো স্যার ক্লাস। না এটা হয় না, এটা থিমের পার্সপেক্টিভে হয় নাই। তারপর স্যার একটু দেখেন তো, অটো আসে না, এই যে 5 এক্সেল সলিড ট্রান্সপারেন্ট, এটা কেটে আবার লেখেন তো স্যার। এটা এটা কি করে দিব, রেড করে দিব? না না, কেটে লেখেন স্যার আবার একটু, ওই বর্ডারটা পুরো লাইনটা কেটে আবার লেখেন তো স্যার। ট্রান্সপারেন্ট, আসেই না তো। আমি যদি এটা রেড করে দেখি রেড পাই কিনা, পাই তো। পাই তো। পাচ্ছে পাচ্ছে, দাঁড়ান এখানে আমি থিম চেঞ্জ করে দিই একটু। না, না সবগুলো আছে। লিঙ্কগুলো কাজ করতেছে না। হুম, এলা এটা কাজ করতেছে না। এলাই গুলা কাজ করতেছে না আবার, এলাইতে আবার কি ঘটছে আল্লাহ জানে। ও আচ্ছা, এলাই কাজ করতেছে না কারণ হচ্ছিল যে এই যে এটার উপরে পুরো ইমেজটা আছে, হুম। ন্যাপবারে একটা দিতে হবে। ও হয়, হ্যাঁ স্যার ওটা তো আমি ঠিক করছি ভাষে, Z50 বা 60। 90 দিয়ে দিবি একবারে, যা পরে 50 দিয়ে দিই। তাহলে এবার ঠিকঠাক হইছে সেট আপ। জি স্যার। সেট আপ ডান, মোটামুটি সবগুলার ক্ষেত্রে সেট আপ হইছে। Well, নালা ঝামেলা ছিল, ইউটিলিটি এবার আসেন ইন্ডেক্সে।
ব্যাকগ্রাউন্ড অরিজিন, এটা হচ্ছে ইউটিলিটি, এটা হচ্ছে ইউটিলিটি ব্যানার হেডিং, এটাও পাচ্ছে, আমাদের কোনো প্রবলেম নাই। জাস্ট সাজেশন গুলো মনে হয় দেয় না, না? কালার, আচ্ছা বক্স কিন্তু সাইজ তো ওই নিব, ডট দিলে মেবি সাজেশন দিবে যতটুকু মনে হচ্ছে। সাজেশন গুলো দেয় না। সিএসএস এর সাজেশন দিচ্ছিল জানেন, ইসেরটা, টেইলউইন্ডেরটা। হুম। তাহলে ইউটিলিটির হিসাবটা আসলে কি বুঝাইতেছে ওরা, এটা আমি ঠিক ক্লিয়ার হইতে পারতেছি না যে আসলে ইউটিলিটি বলতে ওরা আবার ইউটিলিটির ভিতরে অ্যাপ্লাই কাজ করে না। ও, হুম। ওয়েট এ মিনিট, কারণ তো আমি যদি এটাকে ইউটিলিটিস বানাই, ইউটিলিটি, এখান থেকে যদি আমি অ্যাপ্লাই কেটে দেই এবং এইগুলাকে আমি একটু কমেন্টে আউট করে রাখলাম, এখানে যদি আমি রিলেটিভ নিয়ে আসি, এটা কি এইভাবে কাজ করতেছে? দাঁড়ান একটা মিনিট। দেখতে যাই, আমি একটা জিনিস দেখতে চাচ্ছি যে আ আ না, ওকে, তার মানে ওটা বিষয় না, ইউটিউবের ভিতরে এরকম কিছু কাজ করতেছে না। ও বাহ, ডট না দেওয়া তো পুরোই খারাপ হয়েছিল। ওকে, তার মানে ইউটিলিটির ক্ষেত্রে installations, upgrade right, styling and utility classes, দাঁড়ান আর একটু দেখা নেই। রেসপন্সিভ ডিজাইন, ডার্ক মোড, আচ্ছা ডার্ক মোডে কি চেঞ্জেস আনছে? কাস্টম ভেরিয়েন্ট, ওকে, লোকাল স্টোরেজ কারেন্ট থিম, theme variables. For example, you can add a new color to your project to define theme variable. Okay. 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 Why theme instead of define CSS variables with root is useful to tailor projects. Hmm. Theme. Theme import theme. Okay. Layer theme. Layer base. Okay. এটা কি বলছে? ডিফল্ট থিম ভেরিয়েবলস, লেয়ার থিম, লেয়ার বেস, লেয়ার কম্পোনেন্টস, ইনপুট থিম ডট সিএসএস, ইনপুট ফ্রি ফ্লাইট সিএসএস, লেয়ার বেস।
ওকে, থিম CSS, ওকে, কাস্টমাইজিং নোড থিম, ওকে, ওভাররাইটিং ডিফল্ট থিম, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কালার্স। কালার্স এর ক্ষেত্রে কিছু তারা ভেরিয়েন্ট চেঞ্জেস নিয়ে আসছে। কালার ইউটিলিটিস, ওকে, টার্গেটিং ডার্ক মোড, লেয়ার কম্পোনেন্টস, টাইপোগ্রাফি, কালার, এইটা এর কালার হচ্ছে এইটা, হোভার করলে হবে এইটা। ওকে, তাহলে বিজি লাইট ডার্ক বার, বেশি কমপ্লেক্স করা লাগছে, বার কালার গ্রে, ওকে। অ্যাডিং কাস্টম স্টাইলস, ওকে, কাস্টম স্টাইলস এর জন্য ওরা কি বলছে, ইউজিং, ওকে, এইভাবে একটা করা যাবে। স্যার এই জায়গাতে ফিগমাটা এটা হ্যাঁ, হোম পেজ বাদে অন্যগুলো তো কিন্তু ইমেজ গুলো বড় করলে পিক্সেল ফাইটে যাচ্ছে, মানে এগুলো তো কিছুই বোঝা যাচ্ছে না। ইমেজ বড় করলে তো পিক্সেল ভাবছি ফাটবে ইমেজের সাইজের থেকে বড় করলে। কাস্টম সিএসএস এর জন্য জাস্ট এরকম করে বইলা দিলেই ওকে। ডিজাইন করা টাফ হয়ে গেছে। লেয়ার বেস, ওকে, লেয়ার কম্পোনেন্টস তৈরি করা যায় এইভাবে। আমরা লেয়ার ইউটিলিটি তৈরি করছিলাম মানে। Okay. তার মানে আমি যদি এইখানে কাস্টম সিএসএস দিতে চাইলে আমি এখানে এসা, আচ্ছা, ইউনিটির মতো আর কোনো এখানে কিছু লেয়ার কম্পোনেন্টস, ওকে, কম্পোনেন্টস এটা তৈরি করার কিছু নাই, এটা তো জাস্ট নর্মালি। ওকে, ইন, আচ্ছা, এই যে ইউটিলিটিস এর বিষয়টা পাইছি, কম্পোনেন্টস বলতে ওরা যেটা মিন করতেছে যে একটা কার্ড কম্পোনেন্ট বানায় নিলাম আমরা, সেগুলোর জন্য ডিফারেন্ট কম্পোনেন্টস লেয়ার, ইউ ক্যান স্টিল ইউজ ইউটিলিটি ক্লাসেস ওভাররাইড দ্য when necessary. Okay. আচ্ছা, the components layer is also a good place to put custom styles for any party components you are using. Okay. Simply utilities. In addition to using utilities that zip util, you can also add your own custom utilities. This can be useful when there is a CSS feature you would like to use in your project. Okay. Custom utilities to your project. Oh, okay, okay, okay. হুম, বুঝতে পারছি। ইউটিলিটিস বলতে বোঝাচ্ছে যদি একটা কিছু ইউজ হয় তাহলে বলতেছে ইউটিলিটিস। কম, সরি, স্যার 44 ফেজ নট ফাউন্ড অর্থ কি? হ্যাঁ, পেস পায় না। ওকে, এই যে এইটা করতে হবে আমাদেরকে। যদি অনেকগুলো থাকে তাহলে কি করব, তাহলে ওটা হবে ইউটিলিটিস লেখাটা কেটে দেবো, কম্পোনেন্ট, কম্পোনেন্টের মধ্যে রাখবো। কম্পোনেন্টস হবে এটা। তো আর এখন যদি একটা এক, লেয়ারের মধ্যে রাখলে হবে না, ও হ্যাঁ, একটা লেয়ারে রাখতে হতো, গুড, কমা দিয়ে রেখে দিন। আমাদের ডট দিয়ে রেখে দিলেই হবে। কমা দিতে হবে তো স্যার একটা উপরে। হ্যাঁ, ওইটা কমা দিতে হবে, তাই তো দাঁড়ান এটা এরর দেখালো না। এই যে এরর দেখাবেন, একটা একটা ক্লাস তো, সমস্যা নেই।
ন্যাভ আইটেম তো ন্যাব আইটেম আর একটা লেয়ারের মধ্যে রাখছিলেন, ওখানে স্যার কম্পোনেন্ট লিখছিলেন। এটা কোনটা? আর এগুলো তো দরকার নাই। জি স্যার। স্যার এখানে অ্যাপ্লাই কেটে দিলে হবে না? দেখেন তো। না, অ্যাপ্লাই করে দিলে তার টেলেন্টেডটা ইউজ হবে না। ও, এখন সময় বিকাল 5টা। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে এবার হয়েছিল এটা এইভাবে সাইজিংটা হয়েছে আর কি। ইউটিলিটি হবে এইটা, যেহেতু একটা জিনিস ইউজ হচ্ছে, বাকি যেখানে মাল্টিপল জিনিস ইউজ হবে সেখানে আমরা ইউজ করবো কি? কম্পোনেন্ট। ঠিক আছে। আর কম্পোনেন্টের ভিতরে আমরা অ্যাপ্লাইড নিয়ে আসতে পারি এবং নর্মাল টেলেন্টও নিয়ে আসতে পারি, বাট ইউটিলিটির ক্ষেত্রে, ও হ্যাঁ, ইউটিলিটির ক্ষেত্রে আমরা কেন টেলেন্ট সিএসএস আনতে পারতেছি না? কারণ টেলেন্ট সিএসএস বলতেছে ইউটিলিটি মানেই হইলো টেলেন্ট সিএসএস এর নতুন একটা ইউটিলিটি অ্যাড করা। তো টেলেন্টে যদি আমি নতুন ইউটিলিটি অ্যাডই করি, তাহলে আমার এটা আবার ইউটিলিটি হইলো কেমন টেলেন্টের, ঠিক না? জি স্যার। ঠিক আছে, ইউটিলিটি মানে হয়েছে টেলেন্টে নতুন করে একটা কিছু অ্যাড করা, এটা মিন করতেছে। আর এইখানে আমরা চাইলে ইউটিলিটি সরাইতে পারি, কারণ এটা কন্টেনারের সাথে আমরা চাইলে এভাবে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কন্টেনারটা নিজের মতো করে ক্লাসের আর কি। এবং এইটার ফলে যেটা ঘটতেছে, আমরা যদি এখানে যাই হোভার করি, এর সাথে কিন্তু দেখেন অনেকগুলো জিনিস অ্যাড হইতেছে। ঠিক কন্টেনার, আছে, হ্যাঁ অনেক কিছু আর হচ্ছে। উইথটা ওরা নিজের মতো মেজারমেন্ট করে নিচ্ছে। তা আমি যদি এখানে চেঞ্জেস করতে হয়, এটা আমরা চেঞ্জেস করবো না রেসপন্সিভের টাইমে, এর আগে আমরা এটা নিয়ে মাথা না কামাই। আমাদের অ্যাটলিস্ট ডিজাইনটাকে আমরা টেলেন্ট 4-এ আপডেট করে ফেলতে পারছি, এটাতে আমরা সক্ষম। এবার গত ক্লাসের কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু বলেন। আচ্ছা স্যার, এখন টেলেন্ট কনফিগ ডট জিএস এটা কি করবো? পালা দিবেন ডিলিট, ধরে আপনি ডিলিট, আপনি ধরবেন আপনি ডিলিট করবেন। ওকে স্যার, ঠিক আছে, শেষ। হয়ে গেল। এটা আর নাই। ঠিক আছে, স্যার, যা আর যা ওই করার বেজের একবারে। কাজটা কি স্যার? কোন বেজের স্যার? ওই যে এই মাত্র যে করলেন, হ্যাঁ এটা উপরে। হ্যাঁ জি স্যার, এটা এটা। বেজ মানে হচ্ছে যে প্রি ফ্লাইট বলতে যে বিষয়টা থাকে না, হুম। সেটা। আচ্ছা, ভিতরে প্রি যে ফ্লাইট আটটা এগুলো তো ছিল না, এগুলো কোথায় এটা থেকে? টেলিন অ্যাড করছে, এটা তো আমি অ্যাড করি নাই স্যার। ও, এটা টেলিন অ্যাড করছে, টেলিন অ্যাড করছে, আপনি রেখা দেন। টেলিন অ্যাড করার ক্ষেত্রে তো বলে দিছে, আমরা টেলিনের এখানে ডকুমেন্টেশন তো পড়তেছিলাম, হুম হুম। আপগ্রেড গাইডে বলতেছিল না, এই যে জি টেলিন স্যার। এখানে বলছে তো টেলিন। নিচে আসলে এই যে টেলিন ওইখানে বললো, নিচে আসলে পাবো, দাঁড়ান। এইটা হচ্ছে কন্টেনার, এই যে in V3 borders used your config gray 200 color by default. We are updated this in V4 to be just current color, which matches the default behavior of all browsers. To update your project for these changes, make sure you are using a border color utility anywhere you are using the border utility, or add these lines of CSS to your project to preserve the V3 behavior. ঠিক আছে, যদি আমরা যেহেতু V3 থেকে আপডেট করছি না, এই কারণে এটা অটোমেটিকলি অ্যাড করতে হয়েছে আমাদের। V4 ইনস্টল করলে মনে হয় এটা থাকবে না। ঠিক আছে, হুম। সেখানে সেটআপটা থাকবেই। তো যেহেতু আমরা V3 তে আছি, তো এই কারণে আমরা এটা এখানে অ্যাড করে দিচ্ছি টেলেন্ট এক্সট্রা করে। মানে আপডেট করলে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আর আপডেট না করলেও হতো না? না, আপডেট না করলে মনে হয় পাবে না। আপডেট না করাটা একটা ইনস্টল করে দেখেন, মনে হয় ওকে। না পাবে। ঠিক আছে, জি স্যার। ওকে, এবার বলেন কোনো প্রবলেম আছে কিনা কারো? আচ্ছা, আমি তো এটুকু পর্যন্ত করলাম, প্রবলেম নেই। আর বাকিরা? প্রবলেম, আমার ওই প্রবলেমটা ছিল তো, নেট ওই তো প্রবলেম, তো বাইদে বাইদে যাবে না। ওকে, ঠিক আছে। তো
বাকি প্রবলেম সলভ করেন, আমি আপনাদের প্রেজেন্ট নিয়ে ছেড়ে দিচ্ছি। কারণ স্বাভাবিকভাবে যেহেতু একটা আপডেটের দেখছেন, এটার মধ্যে আর এক্সট্রা কিছু অ্যাড না করি। তো আপনারা সবাই এইটুকুই আজকে যে, করে ফেলি। হ্যাঁ আগে সবার দেখা যাবে আমি নতুন একটা কিছু করতে গেছি, আপনার আপডেটের জায়গায় ইরোর খেয়ে বসে আছেন। হুম। ঠিক আছে, তো এইটুকু আগে সলভ করে ফেলেন, সবাই আপডেটটা করে নিয়েন, তাহলে ইজি হবে মেনটেন করাটা ক্লাস, যেহেতু আমাদের ক্লাসের মাঝখানে একটা আপডেট চলে আসছে। ওকে, নোবেল আছেন, আলামিন আছেন, আলামিন জি স্যার, আহ আছে তো। আলামিন আছে। ওকে, তারপরে আশিকুর হৃদয়, আছে। হৃদয় আছে, তারপর হলো যে মহিবুল্লাহ। জি স্যার আছে। ওকে, তারপরে চলে যাব উম, মোতাসাদিক, মোতাসাদিক আছেন, তারপর হলো যে সাকিব, সাকিব আছে। আছি স্যার। ওকে, জি স্যার আছে। তারপর হলো সুরুজ্জামান, মুস্তাকিম, এনামুল, এনামুল, এনামুল নাই। আচ্ছা, এনামুল নাই, তারপর হচ্ছে রিয়াজুল, স্যার আশিক। আমার নাম তো দেখাচ্ছে না স্যার। নাম কি? কার নাম দেখাচ্ছে না? স্যার আলী হোসেন। আলী হোসেন না দিলাম, আলামিন দিছি না, আলী হোসেন। আলী হোসেন, তাহলে আপনি একটু কোয়ালিটিকে ফোন দিয়েন, আপনি হয়তো বা কয়েকটা ক্লাস মিস করছিলেন, হতে পারে। হ্যাঁ। আহ এই কারণে আপনার নামটা হোল্ডে চলে গেছে, তো একটু কোয়ালিটিকে ফোন দিয়ে এটা ঠিক করে নেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, সমস্যা নাই আলামিন, মাইক নষ্ট প্রবলেম। ওকে, তো এই পর্যন্ত রাখলাম, আপনারা সবাই একটু আপডেট করে ফেলেন দ্রুত, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ।